নমস্কার সবাইকে। আগামী 28 এবং 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা। ওই দিন একটা বিশেষ শক্তিশালী টোটকা, বশীকরণ টোটকা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সকালবেলা আমি এই টোটকাটা শেয়ার করেছিলাম, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই এটা আমি আরও ভালো মতনভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমত হচ্ছে একটা কচি অশ্বত্থ পাতা। এই কাজটা 28 তারিখ বা 29 তারিখ দুপুরের পর থেকে 29 তারিখ বিকেলের মধ্যে যে কোনো সময় তোমরা করতে পারো। একটা কচি অশ্বত্থ পাতা নেবে, এটা বুড়ো অশ্বত্থ পাতা হলে চলবে না, কচি অশ্বত্থ পাতা নেবে। সেই অশ্বত্থ পাতার মধ্যে দশকর্মার দোকানে অষ্টগন্ধা কিনতে পাওয়া যায়। অষ্টগন্ধা একদম ইয়েলো ডাস্ট, হলুদ গুঁড়োর মতো দেখতে, এবং সেটা অল্প একটু জল দিলে হলুদ জল হয়ে যাবে। তো একদম অল্প জল দিয়ে অষ্টগন্ধাটা গুলে, এবং সেই অষ্টগন্ধা দিয়ে কচি অশ্বত্থ পাতার মধ্যে নিজের নাম এবং তোমাদের মনের মানুষ, যাকে তোমরা নিজেদের আয়ত্তে আনতে চাইছো, গ্রিপে করতে চাইছো, তার নাম লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ধূপকাঠি জ্বলে যাওয়ার পর যে কাঠিটা থাকে সেই কাঠিটা দিয়ে লিখতে পারো, দেশলাই কাঠি দিয়ে লিখতে পারো, যেটা তোমাদের অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে তোমরা লিখতে পারো। লেখার পর ওই অশ্বত্থ পাতাটা খুব ভালো মতনভাবে মাথায় রাখতে হবে। এটা অমাবস্যা থাকাকালীন মৌন অবস্থায়, অর্থাৎ মৌনী মানে কি, মৌন অবস্থায় খুব সিক্রেটলি, চুপি সারে, কারোর সাথে যেন কথা না বলো, সেরকমভাবে এই টোটকাটা করতে হবে। ওই কচি অশ্বত্থ পাতায় অষ্টগন্ধা দিয়ে নিজের নাম এবং তার নাম লিখে সেই পাতাটাকে খুব ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এবং লাল সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর যে যেরকম পারো গিঁটটি দিতে পারো, গিঁটের কোনো ব্যাপার নেই। দেওয়ার পর একটা ছোট্ট, সবথেকে ছোট্ট একটা মধুর শিশি নেবে। সেই মধুর শিশির মধ্যে ওই অশ্বত্থ পাতাটাকে, যেই চিরকুটটা বানানো হয়েছে সেটা দিয়ে খুব ভালো মতন ঢাকনাটা আটকে দেবে। এবং অমাবস্যা থাকাকালীন সেই মধুর শিশিটা হাতে করে নিয়ে যাবে। আমার যেন আমার মনের মানুষের সম্পর্ক মধুর মতো হয়ে যায়, মিষ্টি হয়, সেই মনস্কামনা করে সেই মধুর শিশিটা কপালে ঠেকিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে চলে আসবে। আর পিছন ঘুরে তাকাবে না। এইটুকুনি কাজ। এই কাজটা করলে 21 দিনের মধ্যে তোমাদের সম্পর্ক যা ছিল তার থেকে আরও সুন্দর হবে, আরও মধুর হবে। এবং এই অমাবস্যাটা খুবই শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাটাকেও মিস করো না। যারা আমাকে বশীকরণের জন্য বারবার অনুরোধ করছিলে, তারা একবার এই বশীকরণটা করে দেখো, এবং বশীকরণটা করার পর আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কতটা ভালো আছো।